কেবলমাত্র যারা প্রকৃতি প্রেমী আছেন এবং শুনশান নীরবতা পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা। বাংলাদেশকে কি আপনারা অনেক বড় মনে করেন? আসলে না, বাংলাদেশ অনেক বেশি বড় না, বাংলাদেশ খুবই ছোট। কিন্তু এই ছোট বাংলাদেশের ভিতরে এত পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্য আছে যা আমরা ঘর থেকে যদি না বার হই তাহলে কোনোভাবে দেখা সম্ভব না। সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমি আজকে চলে আসছি রঙের হচ্ছে ভরপুর আমাদের শেরপুর। বাংলাদেশের অতি ছোট্ট একটি জেলা শেরপুর জেলা, কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর। পাহাড় পর্বত যা আছে এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড় পর্বত পড়ছে, কিন্তু তারপরও বাংলাদেশের মধ্যে কিছু পড়ছে যা তার আমগরে ছাইরা দিছে। এটা আমরা নাম দিচ্ছি টিলা পাহাড়, নাম দিতে পারি নাই দুর্ভাগ্যবশত। তো এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের শেরপুরের ঐতিহ্যবাহী টিলা মধুটিলায়। তো চলেন মধুটিলায় যাই, আপনাদেরকে মধুটিলার সৌন্দর্য দেখাই। বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় সীমান্তবর্তী এলাকায় 381 একর জায়গায় নির্মিত পরিবেশ বান্ধব একটি পার্ক, তা হলো মধুটিলা ইকো পার্ক। 1999 সালে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি পায় এই পার্কটি। কয়েকশো প্রকার উদ্ভিদ সহ এই পার্কে রয়েছে বিভিন্ন প্রকার জীব জানোয়ার এবং বন্যপ্রাণীর আবাসচারণ। মধুটিলায় রয়েছে ছোট বড় কয়েক শত টিলা এবং যা থেকে খুব সহজে ভারতের সৌন্দর্য উপভোগ করা যায়। দর্শনার্থীদেরকে থাকার জন্য রয়েছে রেস্ট হাউস, গেস্ট হাউস এবং বাচ্চাদেরকে ইভেন্ট দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। মধুটিলা ইকো পার্কে ঢুকতে হলে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে এবং জনপ্রতি 20 টাকা করে টিকিট দিতে হবে, তবে বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না। ভিতরে ঢুকতে খুব সুন্দর খেলার মাঠ চোখে পড়বে এবং সেই সাথে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। কেবলমাত্র দর্শনার্থী নয়, আশেপাশে ছেলে মেয়েদের প্রেম করার জন্য গুরুত্বপূর্ণ এবং নিরাপদ একটি জায়গা হচ্ছে এই পার্ক। এদিকে কিছু দেখার আছে? কিছু নাই। তারা এখানে এসে বাবা মায়ের গ্রামের ফসল দিতেছে, মানে এক্সট্রা ক্লাস করতেছে। যাক করুক, আমরা আমাদের কাজ করি। এই পার্কের ভিতরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারের প্রবেশ মূল্য 20 টাকা। ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনি বনের এবং সম্পূর্ণ টিলার সৌন্দর্যগুলো দেখতে পারবেন একসাথে। এই পার্কের ভিতরে ছবি তোলার জন্য সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এই গোল চত্বর। বিশেষ করে এখানে কিন্তু আপনারা যদি সুন্দর ক্যামেরা নিয়ে না আসেন কোনো সমস্যা নাই, এখানে জায়গায় জায়গায় স্পটে বিভিন্ন ক্যামেরাম্যানরা আছে, তারা টাকার বিনিময়ে ছবি তুলে। কি উপরে উঠবা তোমরা? উঠতে পারবা? ভয় পাও না? পরিশ্রম ছেলে। আপনাদের বাসা কি এদিকে শেরপুরেই? মধুটিলার একটা জিনিস সবচেয়ে বেশি পাবেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে মোটরসাইকেল চালানোর জন্য খুব সুন্দর পরিবেশ করে রাখছে এখানে কর্তৃপক্ষ। আর মধুটিলা সবচাইতে মনে হয় সৌন্দর্যপূর্ণ জায়গা। এটাই দেখেন কত উঁচা দেখা যেতেছে, শত শত হাজার হাজার সিঁড়ি, এখানে দর্শনার্থীরা উঠতেছে নামতেছে। তো এখানে না আইলে, আমি প্রথমে আপনাকে কইছি যে বাংলাদেশ ছোট হইলো সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, যদি ঘর থেকে না বাইরে দেখা সম্ভব না। কেন ঝামেলা থাকবে? আমার বাসা অনেক দূর, গাজীপুর। আপুর কোন জায়গা থেকে আসছে? শেরপুর শেরপুর ডিস্ট্রিক্ট। আমি ঠিকই বুঝছি, মানে ঘুরবার আইছে গার্লফ্রেন্ড লইয়া, এই কারণে ভিডিও করলে ঝামেলা দেখালা। কিন্তু মোট কথা হলে একটা লইব, দুইটা লইছে গেলে এটা বুঝছেন না, এটা আমি বুঝাই দিই। এটা হচ্ছে গার্লফ্রেন্ডে তার বান্ধবী ছাড়া আইতো না, জঙ্গলের ভিতরে যে যাই ঝামেলা হয় এই কারণে। কেলিকা বুঝতেছি সকালে বাংলাদেশ হতে পার দিছে না, ইন্ডিয়ারা টিলা দিছে, টিলা উঠতে তো ফুসফুস, আর পাহাড় দিলে কি হইতো? পাহাড় দিলে মধুটিলায় সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে আপনার হতাশ হওয়ার কিচ্ছু নাই, কেননা আপনার ক্লান্তি দূর করার জন্য এখানে রয়েছে মুখরোচক এবং বিভিন্ন হালকা খাবারের ব্যবস্থা, কিন্তু টাকা একটু বেশি গুনতে হবে। টিলাগুলোর উপর থেকে ইন্ডিয়ান মেঘালয় রাজ্যের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্য, নিস্তব্ধতা, নীরবতায় ভরপুর শেরপুরের মধুটিলা ইকো পার্ক। একদম সীমিত খরচে আপনার পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করে যেতে পারেন। দিদিকে ভয় পেতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এক সময় এই জঙ্গলে হাতি ছিল, কিন্তু এখন নাই, এখন ইন্ডিয়াতে মাঝে মাঝে নেমে আসে। যাই হোক, এই ছিল আমাদের মধুটিলা ভ্রমণ। অত্যন্ত সুন্দর একটা জায়গা শেরপুরের মধ্যে, মনোরম এবং প্রাকৃতিক পরিবেশে। আপনারা চাইলে আসতে পারেন। আমার ভিডিও দেখেন, সকলকে স্বাগতম জানাচ্ছি এই পার্কে। অন্ততপক্ষে যদি মানে কেউ নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, যে পাখির কোলাহল সহ বিভিন্ন জীব জানোয়ারের শব্দ শোনার জন্য মাত্র 10-20 টাকা লাগবে টিকিট। আসেন না, একদিন পরিবার নিয়ে ঘুরে যায়।